আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমার হাতে একটি ফোন দেখতে পাচ্ছেন। এই ফোনটির মডেল হচ্ছে স্যামসাং A30s। এই ফোনটাতে সমস্যা হচ্ছে ওয়াইফাই অন হচ্ছে না আর ব্লুটুথ অন হচ্ছে না। আমি যদি আপনাদেরকে একটু দেখাই, আপনারা এখানে দেখতেই পাচ্ছেন আমি এখান থেকে ওয়াইফাইতে ক্লিক করার পর আপনারা দেখতেই পাচ্ছেন ওয়াইফাই কিন্তু টোটালি কোনো নেটওয়ার্ক আসতেছে না। এখানে টার্নিং অন লেখা আসি, তারপর আর কোনো লেখা আসে না। সো আজকের এই ভিডিওতে আমরা এই সমস্যাটির সমাধান করার চেষ্টা করব। সেজন্য আমরা প্রথমত আস্তে আস্তে ফোনটা খুলে ফেলব। সো তার আগে আরেকটা কথা, আপনারা আমার এই চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা অবশ্যই আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখবেন। এখন আসি আমরা কাজের কথায়। এই ফোনটার মূলত সমস্যা হচ্ছে ওয়াইফাই অন হচ্ছে না এবং ব্লুটুথ অন হচ্ছে না। এই সমস্যাটা কোথায় থেকে সমস্যা হয় এবং এটি সমাধান কিভাবে হলো বিস্তারিত আমরা এই ভিডিওতে দেখব। সো আপনারা দেখতেই পাচ্ছেন আমি ফোনটি খুলতেছি খুব সুন্দরভাবে এবং কানেক্টরগুলোও খুব সুন্দরভাবে খুলে তারপর আমরা মাদারবোর্ডটিকে আলাদা করব ফোন থেকে। আর আরেকটি কথা হচ্ছে, অনেকেই আমাদের ফেসবুকে অথবা ইউটিউবে কমেন্ট করে থাকেন যে ভাইয়া সিপিইউর কাজ দেখান, প্রসেসর রিভলিং করে দেখান বা প্রসেসরের কাজ দেখান বা অন্যান্য জটিল যে সমস্যাগুলো সমস্যাগুলো সমাধান করে দেখান। সো তাদের উদ্দেশ্য করে বলছি যে আসলে এই সমস্ত কাজগুলো করতে অনেক সময় ব্যয় হয়। আপনি একটা বিষয় খেয়াল করেন, একটা প্রসেসর রিভলিং করতে, একটা সিপিইউ রিভলিং করতে কিন্তু মিনিমাম 1 থেকে 1.5 ঘন্টা লাগে সুন্দরভাবে এটি রিভলিং করার জন্য। এখন ততক্ষণ কিন্তু আসলে আমাদের ভিডিও করা সম্ভব না, আর আমাদের মনে করেন কাজে যখন মনোযোগ থাকে তখন আসলে আমরা এই কাজগুলো ভিডিও করে আপনাদেরকে দেখাইতে পারি না। তবে আমি সামনের দিকে চেষ্টা করব আপনাদেরকে সেই ভিডিওগুলো দেওয়ার জন্য। সো এখন আপনারা দেখতেছেন যে কোনো ফোনে ওয়াইফাই অথবা ব্লুটুথ অন না হলে আমরা কিভাবে এটি সমাধান করি। এই ফোনটা হচ্ছে A30s। এই ফোনটার মূলত সমস্যা ওয়াইফাই আইসি থেকে। সো ওই আইসিটাতে এখন আমরা কিছু কাজ করব, কাজ করার পরে দেখব যে আমাদের সমস্যার সমাধান হয় কিনা। সো আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখানে ওয়াইফাই যে আইসিটা আছে সেই আইসির উপর একটা স্টিল থাকে, সেই স্টিলটা এখন হালকা করে হিট দিয়ে সেই স্টিলটাকে তুলে ফেলব। সো আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের স্টিলটা কিন্তু উঠে গেছে। এখন আমরা স্টিলটাকে এক সাইডে রেখে দিব, অ্যান্ড রেখে দেওয়ার পর আমরা যেটা করব, আইসির উপরে হালকা করে পেস্ট দিব। পেস্ট দিয়ে আমরা কি করব, হট গান দিয়ে এই ওয়াইফাই আইসিটাকে হালকা করে হিট দিব। ততক্ষণ পর্যন্ত হিট দিব যতক্ষণ পর্যন্ত এই আইসির নিচের যে বলগুলো রয়েছে সেগুলো গলে গিয়ে সুন্দরভাবে বসে না যায়। সো তারপরেই কিন্তু আসলে আমাদের সমস্যাটির আশা করি সমাধান হয়ে যাবে। সো সমাধান হয়ে গেলে তো হলো, না হলে আমরা সেকেন্ড স্টেপে কাজ করব। এখন আমরা যেটা করব তা হচ্ছে আইসির চারপাশে ভালোভাবে পরিষ্কার করে আমরা মাদারবোর্ডটাকে ফ্রেমের মধ্যে বসাবো এবং বসিয়ে আমরা ব্যাটারি কানেক্ট করব এবং ডিসপ্লে কানেক্ট করে দেখব যে আসলে আমাদের ফোনের যে সমস্যাটা ছিল সেটি সমাধান হয়েছে কিনা। সো আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখন ফ্রেমের মধ্যে বসাচ্ছি, অ্যান্ড ফ্রেমে সুন্দরভাবে বসিয়ে তারপর আমি ডিসপ্লে কানেক্টরটা আর ব্যাটারি কানেক্টরটা লাগাচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন। তারপর আমরা এখন অন করব। সো ফোনটা কমপ্লিট অন হোক, অন হলেই আমরা আসলে দেখব যে আমাদের সমস্যাটার সমাধান হয়েছে কিনা। সো আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের ফোনটি চালু হয়ে গিয়েছে। সো এখন আমরা উপর থেকে ওয়াইফাইটা নামিয়ে দেখব যে আমাদের ওয়াইফাইয়ের নেটওয়ার্কটা আসে কিনা। সো একটু প্যাটার্নটা আনলক করে তারপর আমরা একটু অপেক্ষা করি। সো এখন আপনারা দেখতেই পাচ্ছেন আমি উপর থেকে টান দিয়ে ওয়াইফাই ওপেন করলাম। ওপেন করার পর আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু ওয়াইফাই নেটওয়ার্ক শো করতেছে। এর আগে কিন্তু এই নামগুলো আসতো না, মানে ওয়াইফাইয়ের যে নেটওয়ার্কগুলো এগুলো শো করতো না। সো আলহামদুলিল্লাহ আমাদের সমস্যাটির সমাধান হয়ে গিয়েছে। সো গাইস, আজ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, অ্যান্ড অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনে ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আজ পর্যন্তই, ধন্যবাদ।